দেশপ্রেমিক লোক ছিলেন, তার কলিজা ভরা। আমি মনে করি যে তার যে কলিজা, আপনি যদি তার কলিজা ছিঁড়ে দেখেন দেখবেন বাংলাদেশের মানচিত্র আঁকা। এই বাংলাদেশের ভেতরকে তিনি কোনো কিছু চিন্তা করতে পারেন নাই, জনগণের চিন্তা ছাড়া তিনি কোনো কিছু চিন্তা করতে পারেন নাই, যার কারণে কিন্তু তিনি এই যে জুলাই যে আপনার যে দেশ স্বাধীন হয়েছে জুলাই আন্দোলনে, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়া সত্ত্বেও দেখেন তিনি কিন্তু রাস্তায় নেমেছে, তার জীবনের নিরাপত্তা বাদ দিয়ে রাস্তায় নেমেছিল। দিন শেষে দেশ স্বাধীন হলো, কিন্তু এই সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা চাই হাদিতে আল্লাহ নিয়ে গেছেন, আমরা মনে করি এটা আমরা আমাদেরকে বুঝ দিচ্ছি যে হাদিকে আল্লাহ তাআলা নিয়ে গেছেন, আল্লাহ তাআলা ফায়সালা। কিন্তু যারা হাদিকে হত্যা করেছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। আমরা বিচার চাই, আমরা সে যেখানেই থাকুক না কেন বিচার চাই। আজকে আওয়ামী লীগের যারা ষড়যন্ত্রকারীরা, যারা এই দেশকে 16 বছর একটা জাহান্নামে পরিণত করছিল, এদের বিচার করা হোক। এদের বিচার করলে আমাদের আত্মা শান্তি পাবে, এই হাদির আত্মা শান্তি পাবে, হাদির পরিবারের যারা আছেন তাদের আত্মা শান্তি পাবে, এবং পরবর্তীতে আরও অনেক জুলাই যোদ্ধা আছে, তাদেরকে সারা দেশে আমার চাওয়া একটাই যে এই হত্যাকাণ্ডের বিচার হোক। আমি ইমানের দাবিতে এখানে এসেছি। হাদি ভাই আমাদের শিখে গেছে দেশপ্রেমিক, দেশপ্রেম থাকতে হবে আমাদের মধ্যে। আমরা দুর্নীতিমুক্ত একটা দেশ গড়তে চাই। হাদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য নিজের জীবন দিয়েছে। এই হাদিকে সম্মান জানানোর জন্য এবং পরবর্তীতে যেন কোনো বিপ্লবী তৈরি হয় সেটার জন্য আমরা এখানে আসছি, তাকে সম্মান জানাচ্ছি, এবং এটাই আমাদের চাওয়া যেন পরবর্তীতে এরকম নতুন করে বিপ্লবী জন্ম হয়। প্রাণের স্পন্দন ছিল, সে আমাদের মাঝে আজকে নাই। আমার নয় আপমর সকল জনতার এরকম হাদির মতো আর যত বাংলাদেশে তাজা প্রাণ না ঝরে যায়। বর্তমান প্রশাসন থেকে শুরু করে সকল কার্যক্রম মানে দেশের পক্ষে হচ্ছে না। দেশের পক্ষে যদি হতো তাহলে এরকম সিকিউরিটিবিহীন একজন লোক হাদির মতো গত শুক্রবার গুলিবিদ্ধ হইল, আজকে আমাদের জানাজার জন্য আসতে হয়েছে। আশা করি এই বাংলাদেশের সকল আপমর জনতার দাবি যে বর্তমান সরকার, এই সরকারের কার্যক্রম সঠিকভাবে দায়িত্ব পালন করতেছে না। একজন বিপ্লবী সরকার হইলে তাহলে এই হাদির মতো লোক এরকম গুলি খাইতে হইতো না আর মৃত্যুবরণ হতো। আমি আশা করি বিপ্লবী সরকার হোক, আর যাতে হাদির মতো প্রাণ না যায় বাংলাদেশের মানুষ। যেদিন থেকে ঘটনা ঘটেছে সেই দিন থেকে আসলে আমি খুবই মর্মাহত। তো মানে আমার আসলে বলার কোনো ভাষা নাই। তো হাদির মতন লোক ডিজার্ভ করে আসলে আরও 32 বছর বাঁচার। ও তো 32 বছরে চলে গেল, আমিও সিমিলার, আমারও সেম এজ। মানে এমন অবস্থা হয়ে গেছে, চোখ দিয়ে পানিও বের হয় না, বাট মানে কষ্টটাও বুঝাতে পারতেছি না। তা আমি জাস্ট ওই দিন থেকেই চিন্তা করছি, যাই পারি নাই পারি আমিও এখন থেকে হাদি হব। ওর আদর্শটাকে আমি চেষ্টা করব নিয়ে যাওয়ার। হ্যাঁ, আর চেষ্টা করব যেন আমার আশেপাশে যারা আছে সবাই যেন হাদির মতন প্রতিবাদী হয়। আসলে ওর মতন জীবন দেখেন, আল্লাহ ওকে সম্মান দিতে চাইছে, এমনভাবে দিছে ওর সম্মান এখন সব থেকে তুঙ্গে। ওকে কিন্তু আগে কেউ চিনতো না, জাস্ট 1 সপ্তাহ 8 দিন আগে কেউ চিনতো, এখন পুরো পৃথিবী চিনে। সো আল্লাহকে অবশ্যই জান্নাত নসিব করবে, সে অবশ্যই শহীদ।